যে অন্তরে কৃপণ, যে মনে ছোট, সেই গরিব। যে পাঁচজনকে খাইয়ে নিচে সুখ পায়, সেই ধনী। দেখলেন মা, ওর কথাই ঠিক। উনি যে বলেছিলেন, জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। থাক বাচ্চা থাক, আর গলা বাড়িয়ে স্বামী সুখ্যাতি করতে হবে না। রসের নগর বড় কালা, রসের নগর বড় কালা, রসের নগর বড় কালা। হরি বল হরি বল, রসের নগর বড় কালা, রসের নগর বড় কালা। রসের নগর বড়, হরি বল হরি বল, 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 হরি বল। কমলাক্ষ, কমলাক্ষ, কমলাক্ষ। ঈশ্বর, ভাই ঈশ্বর, ঈশ্বরপুরী ভাই আমার, কেমন আছো ভাই? ভালো, বেশ ভালো। তোমার সংবাদ সব কুশল তো? হ্যাঁ, কতদিন পরে, কতদিন পরে কেউ আমাকে কমলাক্ষ বলে ডাকলো। এ নামে তো আজকাল আর কেউ ডাকে না। কতদিন পরে বলো তো? হ্যাঁ, সে প্রায় কয়েক যুগ তো হবে, তাই না? কোথায় ছিলে এতদিন? কি করছিলে? অনেক পরিভ্রমণ করলাম জানো, গয়া, কাশী, বৃন্দাবন হয়ে শেষে এই নবদ্বীপ ধাম। এখানে আসার অবশ্য একটা অন্য উদ্দেশ্য আছে। হবে হবে, সেসব কথা পরে হবে। সীতা, সীতা দেখো কে এসেছেন। দেখো তো, একে চিনতে পারছো? অনেক দিন আগে, অনেক যুগ আগে দেখা। আমার বন্ধু, আমার বন্ধু সতীর্থ ঈশ্বরপুরী। আমার মুখে এর কথা তুমি অনেক শুনেছ, দেখেওছো, তবে অনেক দিন আগে। একে প্রণাম কর। থাক থাক, চিরসুখী হও।
কল্যাণমস্তু। আশীর্বাদ করুন আমার সন্তানেরা যেন আপনার মতো বিদ্বান হয়ে ওঠে। তা তো হতেই হবে। আমি আশীর্বাদ না করলেও হবে। যে বীজ থেকে ওদের উৎপত্তি, সে বীজে সামান্য কিছু পেলেই ওরা জগৎ বিখ্যাত হবে। এসো 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 এসো, বসো। তোমার সুখ্যাতি তো ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। জম্বুদ্বীপ, সুমাত্রা, এসব জায়গা থেকে তো দলে দলে ছাত্র আসছে অধ্যয়ন করতে। সব খবরই রাখো দেখছি। তোমার সেসব দিনের কথা মনে আছে? সে পুরনো দিনগুলোর কথা, গুরুগৃহের কথা, তুমি, আমি, কেশব, নিত্যানন্দ। হ্যাঁ, সব মনে আছে। তারপর কে কোথায় যে ছড়িয়ে পড়লাম আমরা। তুমি কারো খবর রাখো? নিত্যানন্দের খবর কি? নিত্যানন্দ বিবাহ করেনি, সংসার ধর্মে তার মতি নেই। আমারই মতন দেশ দেশান্তরে ভ্রমণ করে, আবার পুঁথিও লেখে। শুনেছি বর্তমানে নাকি সে পূর্ববঙ্গে আছে। আর কেশব ভারতী? সে আগের মতোই আছে। বয়স হয়েছে, কিন্তু স্বভাব বদলায়নি। সে আগের মতোই উদ্ধত, দাম্ভিক। শুনেছি তর্কবিদ্যাকে সে পেশা করেছে। দক্ষিণ ভারতের সেরা তার্কিকের শিরোপাও নাকি সে পেয়েছে। এখন তার লক্ষ্য সারা ভারতবর্ষ জয় করা। সেই উদ্দেশ্যে সে যাত্রা শুরু করেছে। তোমার মনে আছে ঈশ্বর সেদিনটার কথা, যেদিন আচার্য মাধবেন্দ্র পুরী কেশবকে অধ্যয়নের সময় পেছনের সারিতে বসতে বলেছিলেন? সেদিনটার কথা তোমার মনে আছে? মনে নেই আবার? সেই থেকেই তো সব বিদ্বেষ তোমার উপর। অথচ আমার কি দোষ ছিল বলো? সে অকারণে আমাকে কটূক্তি করেছিল, আর সেটা জানতে পেরে গুরুদেব তাকে বলেছিলেন অধ্যয়নের সময় পেছনের সারিতে বসতে। অথচ সে গুরুদেবকেই দোষারোপ করেছিল পক্ষপাত দুষ্ট বলে। গুরুদেব আমাকে ভালোবাসতেন ভালো ছাত্র বলে, অথচ তার কাছে সেটাই মনে হয়েছিল পক্ষপাত দোষ। আচার্যদেবের তিরোধানের খবর পেয়েছিলে? হ্যাঁ, সেও তো কতদিন হয়ে গেল। তুমি তো কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে চলে গেলে হিমালয়ে তপস্যা করতে। মৃত্যুকালে আমি তার পাশে ছিলাম, পরিচর্যা করেছিলাম। ধন্য তুমি ঈশ্বর, ধন্য। যাবার সময় তিনি আমাকে একটি বীজ মন্ত্র দিয়ে গেছেন। তুমি আমার সতীর্থ, তাই বলছি, ওই দীন দর্দনাথ হে মথুরানাথ কদাপলুক্যসে হৃদয়ং তদলোক কাতরং দয়িত ব্রহ্মাতি কিঙ্করম মোহম। বাবা, সত্যি অসাধারণ। তুমি সত্যি ভাগ্যবান ঈশ্বর, গুরুর প্রসাদ পেয়ে গিয়েছ। জয় গুরু মাধবেন্দ্র পুরীর জয়। সত্যি গুরু মাধবেন্দ্র পুরীর মতন আচার্য আর কি পাওয়া যাবে? অবশ্য এখনকার ছাত্রদের মধ্যে তেমন তীক্ষ্ণধী ছাত্রই বা কোথায় পাওয়া যাবে, আর তাদের মধ্যে তেমন পণ্ডিতই বা কোথায়?
কেন, তোমাদের নবদ্বীপের পণ্ডিত বিদ্যাসাগর বিশ্বম্ভর মিশ্র, তার লেখা কলাপ ব্যাকরণের টিকা তো এখন ভারতবর্ষে দারুণ জনপ্রিয় হয়েছে। চেনো তাকে? চিনি। সৌভাগ্যক্রমে সে আমারই ছাত্র, নিমাই পণ্ডিত। তাই? হ্যাঁ। তুমি বড় ভাগ্যবান কমলাক্ষ। আমি যে অনেক আশা নিয়ে এসেছি তার সঙ্গে পরিচিত হতে, আমার লেখা শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থের দোষ ত্রুটি নিয়ে তার সঙ্গে আলোচনা করতে। এ তো অতি উত্তম প্রস্তাব। তুমি নিশ্চিন্ত থাকো, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু কিন্তু নিমাই পণ্ডিত হলেও তার মন বড় অস্থির, বড়ই চঞ্চলমতি। তাহলেও আমি তার দর্শন ইচ্ছা করি। বেশ, আমি যে জনার্দনের আদেশে এখানে এসেছি। এই দেখো, বেলা অনেক হলো, আজ আসি। এখনই? সে কি আমাদের গৃহে অন্ন গ্রহণ করে যাবেন না? সে পরে আরেকদিন হবে, আমি তো এখন এখানেই অবস্থান করব। এটা শুনে বড় দুঃখ পেলাম ভাই। তুমি নবদ্বীপে অবস্থান করবে অথচ আমার গৃহে। না হয় গরিবের কুটিরে কদিন থেকেই গেলে ভাই। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আমি যে গোপীনাথ আচার্যর বাড়িতে আতিথ্য গ্রহণ করেছি। ও হ্যাঁ, গঙ্গার তীরে সে আমাকে পাকড়াও করলে। তার গৃহে অন্ন গ্রহণ না করলে সে যে দুঃখ পাবে। বেশ, এসো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বেলা প্রায় দ্বিপ্রহর হলো, এখনো আচার্য ঈশ্বরপুরীর দেখা নেই। কোথায় গেলেন তিনি? আর অপেক্ষা করতে ভালো লাগছে না। তিনি অদ্বৈত আচার্যের বাড়ি গেছেন। আর একটু অপেক্ষা করো, এবারে হয়তো চলে আসবেন। হ্যাঁ, আর এসেছই যখন তার সঙ্গে সাক্ষাৎ করে যাও। ধৈর্য ধরো বৎস, আমরা তো তাঁর পথেই বসে আছি। বড় আশা নিয়ে এসেছি, তার মতো মহাপণ্ডিতের কাছ থেকে আশীর্বাদ নেব বলে। তার কাছে শিক্ষা লাভের জন্য আমি বড়ই উদ্গ্রীব। আচার্য ঈশ্বরপুরী নাকি নিমাই পণ্ডিতের সঙ্গে সাক্ষাতের জন্য এখানে এসেছেন। তার সাক্ষাৎ পেলে হয়। সারাক্ষণ ঝড়ের মতো নবদ্বীপ সে দাপিয়ে বেড়াচ্ছে। তোমার মতন স্থির মনে সে নয়। ঠিকই বলেছেন ভট্ট, মনে এতটুকু ঈশ্বর ভক্তি নেই। সারাক্ষণ শুধু পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধ আর হেনস্থা করে চলেছেন। শুধু পণ্ডিত কেন, আমার মতো শিক্ষানবিশদের ধরে ধরে তর্ক জুড়ে দিচ্ছেন। ওকে রাস্তায় দেখতে পেলে পণ্ডিতেরাও পথ মারান না। তোমার দেখছি নিমাই পণ্ডিতের ওপর খুব ক্ষোভ। না না, ক্ষোভ নয়, নিমাই দাদাকে খুব ভালোবাসি, উনিও খুব ভালোবাসেন। কিন্তু ওনাকে বোঝাতে পারি না যে আমি ওর সমকক্ষ নই। তাবৎ পণ্ডিতেরা এঁটে উঠতে পারেন না, আমি পারবো কি করে? কি করে ও তোমাকে? এই তো সেদিন রাস্তায় দেখা, দেখেই আমার দুটি হাত চেপে ধরলেন যাতে পালাতে না পারি। তারপরেই লাগিয়ে দিলেন তর্কযুদ্ধ। উত্তর না দিলে ছাড়েন না, আবার উত্তর দিলে পাল্টা যুক্তি দেখান। যখন ছাড়লেন ততক্ষণে ক্লান্ত হয়ে গেছি। নিমাই দিন দিন বড় দুর্বৃত হয়ে উঠছে, লঘুগুরু জ্ঞান নেই। বৈষ্ণবদের দেখলেই ব্যঙ্গ করে, বলে সব কটাকে একদিন আমার অঙ্গনে নাচাবো। বলে ওরা কি বৈষ্ণব? আমি বৈষ্ণবের বৈষ্ণব। কৃষ্ণকে পুজো করা যা, আমাকে পুজো করা এক। আরে এ কি, দ্বিপ্রহরে রোদ্দুরের মধ্যে আপনি দাঁড়িয়ে, আর আমরা? আসুন আসুন আচার্যদেব, আমরা তো আপনারই অপেক্ষায় আছি। বসুন। নিমাই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। আপনি শুনেছেন? তোমাদের কথা শুনে তো নিমাই সম্বন্ধে ধারণা আমার বদলে গেল। কি রকম? আমি শুনেছিলাম নিমাই মহাপণ্ডিত। ঠিকই শুনেছেন, কিন্তু বড়ই চপল মতি। না না, এ বিদ্যের অহংকার। নিমাইয়ের সঙ্গে সাক্ষাতের আর আমার কোনো ইচ্ছেই নেই। নিমাই, ও নিমাই, কি সারাক্ষণ পুঁতি মুখে করে বসে থাকিস বল দেখি? আমার সঙ্গে দুদণ্ড কথা বলতে পারিস নে? বলো না,
শুনছি। এই টিকা আজই লিখে ফেলতে হবে। কালকে পণ্ডিত ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করব। সারাক্ষণ পুঁথিমুখা করে বসে থাকলে কথা হয়? বেচারি বৌমা, কতক্ষণ তোর জন্য অপেক্ষা করে করে এই সবে জোর করে ঈশানের সঙ্গে যজ্ঞেশ্বরে বাড়িতে পাঠালো দুটো কথা কইবার জন্য। সারাদিন এই বুড়িটার সঙ্গে বকবক করতে তার ভালো লাগে? হ্যাঁ রে, দুদণ্ড তাকেও তো সময় দিতে হয় বাবা। পণ্ডিত ঈশ্বরপুরী কত বড় পণ্ডিত জানো মা? তিনি সন্ন্যাসী হয়ে সারা ভারতবর্ষ ঘুরেছেন। কত অভিজ্ঞতা তার। হ্যাঁ রে নিমাই, তোর কি হয়েছে বাবা? দিন দিন তুই যেন কেমন বদলে যাচ্ছিস। সারাক্ষণ তোর মুখে শুকনো পণ্ডিতের ব্যাখ্যা শুনি। হ্যাঁ রে, কি হয়েছে? কি আবার হবে মা? কিছুই হয়নি। নতুন বউয়ের সঙ্গে কথা বলবার জন্য তোর সময় হয় না। সন্ন্যাসী দেখলেই তোর মন কেমন অন্যমনস্ক হয়ে যায়। বলি, সারাক্ষণ তো তাদের সঙ্গে ঘুরে বেড়াস। এ তোমার ভুল মা। ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় পাও। হ্যাঁ বাবা, এ কথা তুই ঠিকই বলেছিস। আমার বড় ভয় হয় রে। তাই তো আমি একটা পাপ করে ফেলেছি তোর কাছে। পাপ? আমার কাছে? ছি ছি মা, অমন কথা বলতে নেই। মা কি কখনো সন্তানের কাছে পাপ করে? কি হয়েছে বলো? বিশ্বরূপ সন্ন্যাস নেবার আগে আমাকে একটা পুঁথি দিয়ে বলেছিল, মা, নিমাই বড় হলে ওকে দিও। কিন্তু বিশ্বরূপ সন্ন্যাস নেবার পর আমার বড় ভয় হলো বাবা। বিশ্বরূপ চলে যাবার পর আমার বুকের একটা পাঁজর ভেঙে গিয়েছিল নিমাই। তাই ভয় হলো ওই পুঁথি পড়ে তুইও যদি চলে যাস। কোথায় সে পুঁথি? সে পুঁথি আমি নষ্ট করে ফেলেছি বাবা। কাজটা তুমি ভালো করনি মা। অন্যায় তুমি আমার সঙ্গে করনি, করেছো দাদার সঙ্গে। দাদা কত আশা করে সেই পুঁথিগুলো তোমায় দিয়ে গেছিল। ওরে, আমি তো মা, আর কত কষ্ট সহ্য করবো বল দেখি। একবার আমার কথা ভাববি না। শোনো মা, ভারতবর্ষে যত পুঁথি আছে আমার সব পড়া হয়ে গেছে, একটিও বাকি নেই। যা শিক্ষা পেয়েছি সবই সেখান থেকেই। আমার ভবিষ্যৎ, কর্মপথ সবই নির্ধারিত হয়ে আছে। দাদার পুঁথিগুলো পড়লে আমার কৌতূহল মিটত, জানতে পারতাম দাদা কি চেয়েছে। আমার কথা দে, তুই বাড়ি ছেড়ে যাবি না? বাড়ি ছেড়ে না গেলে শ্রীহট্টে যাবো কি করে মা? না নিমাই না, মিছে ছলনে আমাকে ভোলাসনি। তোকে আমি কিছুতেই সন্ন্যাসী হতে দেব না। আমার গা ছুঁয়ে বল, তুই সন্ন্যাসী হবি না? এভাবে বলছো কেন মা? আমি কি তোমার মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারি? তোমার অনুমতি ছাড়া আমি যে কিচ্ছু করতে পারি না মা। না, শুধু মুখের কথা হবে না। আমার গা ছুঁয়ে বল, কি রে বল। আচ্ছা বাবা, আচ্ছা, এ না তোমার গা ছুঁয়ে শপথ করলাম, তোমার অনুমতি ছাড়া আমি সন্ন্যাসী হব না। তুই হাসছিস যে বড়। আপনার কি এমন কিছু বলা উচিত যাতে আমার সংসার থেকে মন ঝরে যায়? বুঝেছি ঠাকুর,
কিন্তু আর কত দেরি প্রভু? বধূ তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার প্রাণ।